হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আজকে খুব একটা ভালো আছি সেটা বলবো না, কারণ হঠাৎ করে আমাদের এই সন্ধেবেলা আর কি শিলিগুড়ি আসতে হয়েছে। তো এখানে আছি আমার হাজব্যান্ডের যেখানে ও কাজ করে আর কি, সেই লজে এসেছি। তো এখানে আছি। তো এখানে দেখো আমার মা একটু রান্না করলো। তো আমরা খাওয়া দাওয়া করবো এখন সবাই মিলে। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, এখানে মা আর কি ফোনে কথা বলছিল। তো এই যে হোটেল রুমে, যেই রুমটা এসে আমি থাকি অন্যান্য সময়, তো সেখানেই আর কি আমরা 3 জন আজকে থাকবো। তো ওখানে মা খাওয়া দাওয়া করে নিয়েছে রুমেই। আর আমি আর আমার হাজব্যান্ড এখন এই কিচেনে মানে খাওয়া দাওয়া করব। তো এই যে দুপুরবেলারও অনেক কিছু ছিল, রাতের বেলা তারপরে হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, এগুলো করা হয়েছে। ডাল, ডিমের পোচ বানালাম আমি। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর দুপুরে একটা শুটকি মাছের আর কি তরকারি ছিল। তো সব কিছু দিয়ে রাতের মতো ডিনার হয়ে গেছে। তো তারপরে দেখো এখন আমরা হচ্ছে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপরে দেখো যাচ্ছি হলো আমরা এখানের আর কি এই আমার হাজব্যান্ডের লজের ঠিক পাশের একটা নার্সিং হোমে। তো এই দেখো ঘোষ নার্সিং হোম। তো যার জন্য শিলিগুড়ি এসেছি সেটার কারণ হচ্ছে হঠাৎ করে আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়ে। তো উনি তো একটু বয়স্ক, তোমরা তো সবাই দেখেছো, জানোই অনেকটাই বয়স হয়েছে। তো হঠাৎ করে উনি মানে অসুস্থ হয়ে পড়েছিল। তো দেরি না করে রাতেই নিয়ে এসেছি। তো প্রথমে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু হসপিটালে মানে সেরকম আর কি বেড ছিল না জন্য সেখানে আর ভর্তি নেয়নি। তো ছুটি মানে কয়েকটা ওষুধ লিখে ছুটি দিয়ে দিয়েছিল। তো তারপরে আমরা এখানেই আর কি আমার হাজব্যান্ডের লজের ঠিক পাশে একটা নার্সিং হোমে এখানে ভর্তি করি। তো এই যে স্যালাইন চলছে। এই যে দেখো না, মানে উনি একটু আর কি অসুস্থ এখন, পড়ে গিয়েছিল। তো পড়ে গিয়ে দেখো চোখের পাশটা অনেকটা আর কি ফুলে গেছে। তো ওখানটা আর কি নীল হয়ে আছে, আর খুব দুর্বল ছিল শরীরটা। তো সেই জন্যেই মেন আর কি যা নিয়ে আসা হয় নার্সিংহোমে, মানে খেতে পারছিল না, সেরকম একটা খাওয়ার রুচি ছিল না। তো এই কারণে নিয়ে আসি, যে বাড়িতে ফেলে রাখলে আবার রাত বেরাতে কখন কি হবে ভয় লাগে, বয়স্ক মানুষ তো সেই জন্য। তো সেই জন্যই আর কি নার্সিংহোমে নিয়ে আসি। তো তারপরে এই যে দেখো আমরা সবাই এক এক করে দেখা করলাম। আমার মা, মেয়ে সবাই এসেছে, সবাই দেখা করলো। আমি এসে কথা বললাম। তো সন্তুর কথা বলছিল, মানে আমার হাজব্যান্ডের কথা বলছিল। তো ও এসে যখন দেখা করে গেছে তখন আর কি শাশুড়ি মা ঘুমোচ্ছিল। তো ওর সাথে সকালবেলা দেখা হয়নি, নয়তো কালকে রাতেও এসে খাবার দিয়ে গেছে। তো তারপরে ফোন করাতে দেখো ও আবার চলে এসেছে। তো ছেলেকে দেখে অনেকটাই আর কি খুশি হয়েছে শাশুড়ি মা। তো তারপরে দেখে আমরা ওখান থেকে আর লজে যাইনি, আমি এখানে চলে এসেছি আমার এক বৌদির বাড়িতে। তো আমি, মেয়ে, আমার মা সবাই মিলে বৌদির বাড়িতে এসেছি। তো দুপুরবেলা আর কি ইনভাইট করেছিল আসার জন্য, এর আগেও বলেছিল, তো যাওয়া হচ্ছিল না। তো এখন দুপুরবেলা আর কি মাকে, ওদিকে শাশুড়ি মাকে দেখে আর লজেই যেতে হতো, তো সেখানে না গিয়ে এখানে আমাদের এক বৌদির বাড়িতে আসলাম। তো এসে যে এখানে এখন একটু রেস্ট নেব আর কি। তো বৌদি গেছিলো বাপের বাড়িতে, মানে পাশেই, বৌদির মা অসুস্থ সেই জন্য আর কি রান্না করে দিয়ে আসতে আর কি গিয়েছিল। তো আমরা এখানে এসে আর কি একটু বসে নিজেদের মতোই গল্প করছিলাম। আর ওদের ঘরটা মানে এত ঠান্ডা, এসিকেও যেন হার মানিয়ে দেয়। এসি নেই ঘরে, তারপরও ঘরটা ভীষণ ঠান্ডা, ভীষণ আরাম আর কি ঘরে। তো এই যে মেয়েও দেখো এখানে বসে আছে, তো ওকেও একটু ড্রেসটা চেঞ্জ করিয়ে দিব। আর আমিও দেখো এখানে বসেছিলাম আর কি কিছুক্ষণ। তো এরপর আমি ড্রেসটা চেঞ্জ করব, কারণ কুর্তি পরে গিয়েছিলাম। তো ওই হসপিটাল থেকে এসে ভাবলাম যে এটা পরে আর থাকবো না, কুর্তিটা চেঞ্জ করে নিই। তো তারপর ড্রেস চেঞ্জ করে দেখো এখানে ওরা আর কি গিয়ে ওরা গিয়ে আর কি এখানে পাউরুটি এনে দিয়েছিলো। তো তারপরে বৌদি যেহেতু ছিল না, আর আমরা সকালবেলা সেরকম কিছু খেয়ে বেরোইনি, ওই চা খেয়ে বেরিয়েছিলাম, রুটি খাইনি। তো খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আর কি পরে ওদের ফ্রিজে ডিম ছিল, তো পেঁয়াজ কেটে দিল, তো পেঁয়াজ দিয়ে আমি আবার এখানে ডিমের টোস্ট বানালাম। তো তারপরে আমরা টোস্ট খেয়েছি। আমার মেয়ে যদিও সেরকম একটা খায়নি, ওই অল্প স্বল্প খেয়েছে। তারপরে এখানে মিরিন্ডার একটা বোতল এনেছিল, তো মিরিন্ডা খেলাম। খেয়ে আবার কিছুক্ষণ রেস্ট করে, তো এই দেখো এখানে দুপুরবেলা এবার লাঞ্চ করছি, আমার মেয়েকে আর কি খাইয়ে দিচ্ছিলাম। এখানে একদম লোকাল মুরগি আর কি চিকেন বানিয়েছিল, দেশি মুরগির রান্না করেছিল। তো অনেক দিন পর খেলাম, বেশ ভালো লাগছিল। তো এদিকে দেখো চিকেন, তার সাথে ডাল ভাজা অনেক কিছুই করেছিল বৌদি আর কি বাড়িতে এসে। তা আমি কিছুক্ষণ খাইয়ে দেওয়ার পর আমার মেয়ে
বায়না করছিলো দেখে দেখো আমার বৌদি ওকে খাইয়ে দিচ্ছে, আর সাথে আমার বৌদির ছেলেও খাচ্ছিল পাশে বসে। তো তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা বেশ কিছুক্ষণ গল্প করলাম শুয়ে শুয়ে। তো সবাই মিলে গল্পগুজব করে তো এবার আমি দেখো চলে এসেছি ওদিকে শাশুড়ি মায়ের সাথে দেখা করে ওখান মানে নার্সিংহোম থেকে আর কি আমি চলে এসেছি আবার আমার হাজব্যান্ডের এখানে লজে। আমার মা আর মেয়ে বৌদির বাড়িতেই আছে। আমি লজে চলে আসি কারণ আমি ওদিকে রাত্রিবেলা আর কি শাশুড়ি মাকে নার্সিংহোমে দেখে তারপরে লজে এসে রুটি বানালাম। তো আমার হাজব্যান্ড আর দাদা খেলো। তো চিলি চিকেন নিয়ে এসেছিলো, তো রাত্রিবেলা রুটি খেয়ে তারপর আমি রুমে ঘুমিয়েছিলাম আর মারা ওই বাড়িতেই ছিল। তো সকালে আবার ওরা লজে আসে, তারপরে এসে দেখো আমরা খেয়ে নিয়েছি রুটি আর কলা খেয়ে। আমার হাজব্যান্ড গিয়ে শাশুড়ি মাকে আর কি নার্সিংহোম থেকে সমস্ত কিছু কমপ্লিট করে ডিসচার্জ করিয়ে নিয়ে আসে। তারপরে এখান থেকে আর কি একটা গাড়ি ঠিক করে দিয়েছিল দাদা। তো তারপরে দেখো আমরা এবার গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার মা আর শাশুড়ি মা পিছনে বসেছে, আমি মেয়েকে নিয়ে সামনে বসেছিলাম। তো বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া করে, এটা রাতের ভিডিও, শাশুড়ি মা সেদিন রাতটা আমাদের বাড়িতেই ছিল, পরের দিন আর কি বাড়িতে দিয়ে আসি। তো আমরা রাত্রিবেলা ডিম দিয়ে আর কি ভাত খাচ্ছিলাম সবাই মিলে। এখন শাশুড়ি মা আগের তুলনায় আর কি অনেকটাই ভালো আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এখানেই, বাই বাই, গুড নাইট।